আমাদেরকে দান করা হয়েছে, এর অপর নাম হচ্ছে কল্যাণকামিতা, অপরের ভালো চাওয়া, অপরের কল্যাণ চাওয়া, অপরের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা চান কোনো মুমিন ব্যক্তি সে একাকী জীবন যাপন করবে না, সে শুধু নিজের ইবাদত বন্দেগী, শুধু নিজের অর্থ সম্পদ, শুধু নিজের ভালো থাকার চিন্তা এবং প্রচেষ্টা, এটাকে আল্লাহ তাআলা উত্তম করেননি, পছন্দ করেননি। বরং আল্লাহ তাআলা সেই মুমিনকে পছন্দ করেন, সেই মুমিনকে ভালোবাসেন, সেই মুসলমানকে আল্লাহ তাআলা ফজিলত দান করেছেন, মর্যাদা দিয়েছেন। যে মুমিন ব্যক্তি সমাজের সাথে মিশে, মানুষের সাথে মিশে এবং মানুষের দেওয়া দুঃখ কষ্টকে সহ্য করে নেয় এবং আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন যে আল মুমিন ইখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম আফযালু মিনাল মুমিন আল্লাযী লা ইখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম। আল্লাহ তাআলার কাছে সেই মুমিন ব্যক্তি বেশি পছন্দনীয়, ইখালিতুন নাস, যে মানুষের সাথে মিশে, সমাজের সাথে মিশে, মানুষের দুঃখ কষ্টে সে পাশে দাঁড়ায়, মানুষের সুখে সে সুখী হয়, মানুষের দুঃখে সে দুঃখী হয়, মানুষের বিপদ আপদে সে পাশে গিয়ে দাঁড়ায় এবং মানুষের পক্ষ থেকে যে কষ্ট আসে, যাতনা আসে, মানুষের জন্য কিছু করলে মানুষের পক্ষ থেকে কষ্ট দেওয়া হয়, এর উপর সে ধৈর্য ধারণ করে, এর উপর সে সবর করে। এই মুমিন ব্যক্তি সেই মুমিন থেকে উত্তম। আল মুমিন লা ইখালিতুন নাস, যে একাকী জীবন যাপন করে, একাকী নামাজ রোজা করে, একাকী সে ইবাদত বন্দেগী করে, মানুষের সাথে সে মিশতে চায় না। ওয়া ইয়াসবিরু আলা আযাহুম ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম, এবং মানুষের পক্ষ থেকে আসা দুঃখ কষ্টকে সে বরদাস্ত করতে পারে না। এরকম মুমিন থেকে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট সহ্যকারী, সবরকারী, মানুষের সাথে মিশে এরকম সামাজিক মুসলমানকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি মর্যাদা দান করেন।